যে গ্রামে 100 মুসলিম বাড়ি আছে সেই গ্রামে একটা মসজিদ তৈরি হয়ে যায়। যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে একটা মন্দির তৈরি হয় না। আমাদের জীবনের সবথেকে বড় দুঃখ এখানে। কেন? আমরা নিজেদেরকে চিনতে অনেক দেরি করে দিচ্ছি মনে হয়। আজ কাল পরশু আমার গোনা দিন কিন্তু ফুরিয়ে যাচ্ছে এক এক করে। আজকের দিনটা পেরিয়ে গেলে আমি মৃত্যুর দিকে এক পা এগিয়ে চলে গেলাম। মৃত্যু এসে আমাকে হাতছানি দিয়ে ডাকবে, তুমি তোমার জীবন থেকে একটা দিন বাদ দিয়ে দিলে, তুমি একটু সামনের দিকে এগিয়ে গেলে। তাহলে আমার জীবনের কর্ম কি হওয়া উচিত ছিল? হ্যাঁ, পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি, এটা যেমন ঠিক। পাপের ফল যেমন কেউ নেয় না, আপনি যদি ভালো কর্ম করেন সে ফলটাও আপনি পাবেন, তার ফলও কেউ নিতে পারবে না। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, ভগবানকে মনের দুঃখের কথা বলে দুফোঁটা চোখের জল দেই, আমি ভাবি ভগবান আমার প্রণামটাও দেখতে পেল আর আমার দুঃখের কথাটাও শুনতে পেল। বিশ্বাস আছে তো? আচ্ছা, আমি যখন মন্দিরে ভগবানকে প্রণাম করি, আমি যখন ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পেল, আর আমি যখন মন্দির থেকে বাইরে এসে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই, তখন আমি ভুলে যাই ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পেল। ভুলে গেলে তো চলবে না, আমাকে দুটোরই ফল নিতে হবে। প্রণামের ফলটাও পাবো, জুতো চুরির ফলটাও পাবো। কিন্তু ভালো খাবারটা চট করে খেয়ে নেয়, খারাপ খাবারটা আবার চট করে খেতে ইচ্ছে হয় না। সুখের ফলটা বড় সুন্দর, ওটা চট করে ভোগ করে নেওয়া হয়। আর দুঃখের ফলটা একটু কষ্ট পেতে হয়। তো তাই ঈশ্বরকে দোষ দেই আমরা, তুমি আমাকে দুঃখ দিলে কেন? না না, পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। আপনি যাই করুন, যেভাবেই চলুন না কেন, কর্মের বোঝা কিন্তু আপনাকে বইতে হবে। মনে রাখবেন, সব সময়ের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলীয় সমর্থন মতবাদের বাইরে গিয়ে মানব সংহতির পক্ষে যদি আমি আপনাদের সম্মুখে এসে ঘরের ছেলের মতো দাঁড়াই, আজকে পুরো সমাজ ব্যবস্থা, এমনকি আজকেও বিগত 11 তারিখ থেকে আপনারা যে ঘটনা শুনে আসছেন, পক্ষপাত দেখে আসছেন, বাংলার মা, আমাদের কারো বোন, কারো দিদি, কারো বা ঘরের কন্যা, আমাদের ডাক্তারবাবু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। না না, জন্ম হলে মৃত্যু তো হবে। তিলোত্তমা মারা গিয়েছে, দুঃখটা আমার সেখানে নয়। দুঃখটা আমি কোথায় পেয়েছি জানেন? দুঃখটা আমি পেয়েছি কত কষ্টে প্রাণটা গিয়েছে সেটা ভেবে। এটা ভাবলেই চোখে জল এসে যায়, অন্য কিছু নয়। ওর তো চলে যাওয়ার কথা ছিল না। পৃথিবীর আলো বাতাস শান্তি আনন্দ ভোগ করার কথা অনেক বেশি। গরিবের মেয়ে অনেক কষ্ট করে এই জায়গাটা এসেছিল, চলে যেতে হলো কেন বলুন তো? কেন চলে যেতে হলো? চক্রান্তের শিকার, সামাজিক পাশবিকতার শিকার, যেই কারণে হোক, যাতে আর কারো মা বাড়ির বোনকে এইভাবে চলে যেতে না হয়, তার জন্য কিন্তু হিন্দুদের এক হওয়াটা খুব দরকার। এখনো যদি আপনারা গা হেলিয়ে পাশে ঘুরে বেড়ান, একদিন দেখবেন আপনার বাড়ির মেয়ে বোনকেও আপনি বাইরে বের করতে পারছেন না সন্ধ্যের পরে। আপনারও ভয় হবে। কেন জানেন? মনে রাখবেন, মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, মানুষ তখনই সামনের দিকে চলতে আরম্ভ করে। বেড়াল কিন্তু এমনি আপনাকে আঁচড় দেবে না। বেড়াল যখন দেখবে আমার বাঁচার রাস্তা শেষ, এবারে আপনাকে আঁচড় দিতে আসবে। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো যে যেখানেই থাকুন, যেভাবেই চলুন, কোনোদিনও পায়ের তলার মাটিটা সরে যেতে দেবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব মহাজন লিখছেন, চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, আর এসে দাঁড়িয়ে হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্দারি উলুধ্বনি, হরি নামের নৌকা শ্রী গুরু কান্দারি, হরি নামের নৌকা খালি শ্রী গুরু কান্দারি, হরি নামের নৌকা শ্রী গুরু কান্দারি, সংকীর্তন করা দুবাহু প্রসাদী হৃদয়
সংকীর্তন করা বলো দুবাহু প্রসাদী সংকীর্তন করা দুবাহু প্রসাদী সকল জীব হইল ওগো প্রেমের বাতাসে লোচন দাস পদিয়া রইল আপনার দোষে ওগো সকল জীব ওগো প্রেমের বাতাসে লোচন দাস পদিয়া রইল আপনার দোষে ওগো লোচন দাস পদিয়া রইল আপনার দোষে ওগো লোচন দাস পদিয়া রইল আপনার দোষে আমি এক মুখে বলতে নারি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারি আমি যাই রে প্রেমের বলিহারি ও গোগারে মুখে বলতে নারি আমি যতবার বলি ততবার ও হারি গোগারে মুখে বলতে নারি আমি এক মুখে বলবো কত আমি এক মুখে বলতে নারি বলি যদি বলি বছর শত আমি এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারি বলি যতবার বলি ততবার হারি এক মুখে বলতে নারি যতবার বলি ততবার এক মুখে বলিতে নারি এক মুখে বলিতে মারি ও লোচন দাস পদিয়া রইল আপনার দোষে ও লোচন দাস পদিয়া রইল আপনার দোষে সকল জীবে পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে লোচন দাস পদিয়া রইল পড়িয়া রইল আপনার দোষে আপনার দোষে চলুন ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে যা বলবো, সবার আগে বলতে গিয়ে বলবো, আজ আমরা এমন একজনের কথা শুনবো এই স্থানে বসে দাঁড়িয়ে, যারা আমরা ভগবানের ভজনপথ ভক্তিপথ আশ্রয় করেছি, এ কথা তার জন্য শ্রেয়, আর যারা আশ্রয় করি নাই তাদের জন্য শ্রেয়। যারা আমরা কীর্তনে গাই, হরিনাম সংকীর্তনের লুটপথা বলিতে আমরা কীর্তন করি, দেখবেন হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম, শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, আছে না, কীর্তন করি আমরা। আর ওই কীর্তন যখন করি ওর মধ্যে একটা পংক্তি আমরা গাই, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ,
এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধাকৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। এই যে আমরা কীর্তন করলাম, এই যে ছজন গোসাইয়ের নাম বললাম, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। বৈষ্ণব জগতে, ভক্তি জগতে যত নিয়ম কানুন আচরণ দেখছেন, এই ছয় বৈষ্ণবের কাছ থেকে সমস্ত কিছু নিয়ম কানুন এসেছেন। হ্যাঁ, এই ছয় জন বৈষ্ণব যদি বাংলার মাটিতে না আসতেন, তাহলে কিন্তু বাংলার মানুষ প্রেম ভক্তি পেত না। আর এই ছয় বৈষ্ণবের মধ্যে থেকে আমরা এক বৈষ্ণবের কথা আজকে শুনব। হরিসভায় বসে যে বৈষ্ণবের কথা আমরা শুনব, সবার আগে বলতে গিয়ে পরম বৈষ্ণব ছিল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। আর সবার আগে আমি বলতে গিয়ে একটা কথাই আপনাদেরকে বলবো, যারা বসে আছেন এই জায়গায়, আমরা বাংলায় শুনেছি রঘুনাথের বৈরাগ্য নাকি পাষাণের সমান। রঘুনাথ দাসের বৈরাগ্য শুনে, রঘুনাথ দাসের বৈরাগ্য দেখে পাষাণ পর্যন্ত গলে গিয়েছিল, এমনই তার বৈরাগ্য। হ্যাঁ, কেন জানেন? মানুষ যখন ভালো কর্ম করে, মানুষ যখন ভালো কিছু করে, ভালো কাজ করতে করতে যখন সে ভালোর সীমাটা ঊর্ধ্বে চলে যায়, ভালোর সীমাটা পেরিয়ে চলে গেলে, তখন কিন্তু তার কাছে এই সম্মান, এই ভালো আছেন, ভালোবাসা, এগুলো তার কাছে নিছক অভিনয় বলে মনে হয়। কেননা সে ভালোর শেষটা দেখে ফেলেছে। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য মনে রাখবেন, অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। অল্প জ্ঞানী যে হয় সে খুব ঝটপট করে, আমি যেটা জানি, মিটিংয়ে বসে সবার আগে সে কথা বলবে। ও জানে আমার কথা কেউ নেবে না, তবুও বলবে। ও জানে আমার কথার কোনো দাম নেই, তবুও বলবে। অল্প জ্ঞানী লাফায়, মধ্য জ্ঞানী চুপ, যে একটু মোটামুটি জ্ঞান টেন যাচ্ছে, বেশি কথা বলে না, চুপচাপ থাকে, শোনে, একটা দুটো বলবে, যদি লাগলো লাগলো, না তো না। এবারে বলছে পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, যে জ্ঞানের সম্পূর্ণ স্তর ভেদ করেছেন তিনি বিনয়শীল। তিনি মানুষে কুকুরে সমান জ্ঞান করেন, কাউকে আঘাত তো দূরের কথা। পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। তিনি সবার পেছনে বসে থাকেন, কারণ তিনি জানেন আমাকে ছাড়া এই সভাটা সম্পূর্ণই হবে না, তাই আমি পিছনে থাকব। যখন আমার প্রয়োজন হবে আমি একটা কথা বলে দেবো, সবার সব ঝামেলা নিষ্পত্তি হয়ে যাবে। হ্যাঁ, দেখবে যারা চেয়ারে বসে, কাঠের চেয়ারে একটা পোকা লাগে, যাকে ঘুন পোকা বলে। ওই ঘুন পোকাটা কাঠটাকে কুরকুর করে কেটে চেয়ারটাকে নষ্ট করে দেয়। কাঠের পোকা চেয়ার নষ্ট করে দেয় কেন? কাঠের পোকার দাঁতে সেই ক্ষমতাটা দেওয়া আছে। আচ্ছা বলুন, একটা চেয়ার তৈরি হয়েছে, চেয়ারের নিচে একটা পোকা লেগে, যাকে কাঠের পোকা বলে, ও চেয়ারটা নষ্ট করছে। আরেকটা পোকা যে চেয়ারের উপরে বসে আছে, ওটাও একটা পোকা, ও কিন্তু দেশ আর সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। ও কুটকুট কুটকুট করে কাটছে, দুজনেই কাটছে। একজনে কাঠ কাটছে, একজনে দেশ কাটছে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা আমি সেই পোকাটার কথা বলছি। দুটোই কিন্তু সমাজের জন্য ক্ষতিকর। অর্থাৎ তাড়াতে হলে দুটোকেই তাড়াতে হবে। ওটাকে তো ঘুম তেল দিয়ে তাড়াবেন, এটাকে তাড়াবেন কি করে? মনে রাখবেন, সব সময়ের জন্য জগতের মঙ্গল যেটাতে হয়, ভালো যেটাতে হয়, খারাপটা যত সুন্দর পোশাক পরুক ওটা খারাপ, আর ভালো যদি কিছু নাও পরে তবু ওটা ভালো। দিনের শেষে মানুষ কিন্তু ভালোটাকেই জড়িয়ে ধরে বুকে। কিছু বলবেন? হ্যালো, আমাদের খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমাদের এখানে উপস্থিত আছেন, উনি আসবেন না এখানে, ওখানে মন্দিরে আছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান, যার সহযোগিতা সেই সময় ছিল বলে মন্দিরের এই আজকে ঢালাই কন্ডিশন হয়েছে, যেটা বিগত দিনে ছিল না, জল ফল পড়তো। তিনি ওখানে আছেন। আর মাদের বলবো একটু পিছনে জায়গা অনেক আছে, একটু এসে বসুন না, জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাবে, একটু সহযোগিতা করুন। আমাদের এখানে এই মাঠের অবস্থা খুব খারাপ ছিল,
এলাকার যে ছেলেপুলেরা যারাই অর্গানাইজ করেছে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে কিন্তু এখানে বসে অনুষ্ঠানটা দেখা যাচ্ছে। আর বাকিটা তো ওপরওয়ালা দুর্যোগ থেকে আমাদের মুক্তি দিয়েছে, যার জন্য অনুষ্ঠানটা হচ্ছে, না হলে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমাদের এখানে ডেকোরেটার্স আছে, ইন্দ্রাণী ডেকোরেটার্স গোপীদা, এখানে রাজু ভাই আছে, আমাদের ইলেকট্রিক মাইক দিয়েছেন। এনাদের সকলের সহযোগিতা এবং অনেক মানুষ আছেন যারা আমাদের এই অনুষ্ঠানের জন্য আমাদের সাহায্য করেছে। এটা মূল্যটা মেন দরকার, নাহলে এই অনুষ্ঠান দাঁড় করানো, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আর যদি কেউ কিছু মনে করেন যে আমরা কিছু প্রণামী হিসেবে দিতে চাই, এখানে আমাদের বিল দিয়ে এখানে একজন আছেন সোমেন বাবু, যদি মনে করেন সহযোগিতা করতে পারেন, আমরা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আপনারা ঠিক শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটাকে চালানোর সহযোগিতা করুন। একটু মা বোনেদের অনুরোধ করবো, জায়গা অনেক আছে, ভেতরে বসুন না। হরে কৃষ্ণ। না, এই যে মায়েরা যে পিছন দিকে দাঁড়িয়ে আছে, একটা সুবিধে আছে। আমিও তো আমার গ্রামে কীর্তন হলে পিছন দিকে দাঁড়াই। হ্যাঁ, পিছন দিকে দাঁড়ালে ফট করে বাড়ি চলে যায়, জানেন? এইটা সুবিধা দেখতে পেল নি কেউ? কারণ আমার সামনে এসে বসলে উঠে গেলে আমি আবার ধরবো, কি হলো চলে যাচ্ছেন নাকি? ওই পিছনে দাঁড়ালে আস্তে করে বাড়ি যাই, চল শেষ হয়ে পড়বো আবার। আর দেখবে মানুষ দু জায়গায় অন্ধকারে পছন্দ করে, কোথায় বলুন? যেখানে কীর্তন হয়, হরিনাম যেখানে হবে, লাইট যেখানে জ্বলছে, লোক সেখানে দাঁড়াতে চায় না। যেখানটা অন্ধকার বলে ওইখানে দাঁড়াও। কেন বলে? কথা বলি, গল্প করি, বিড়ি খাই, খৈনি খাই, কেউ দেখতে পেল নি? এইখানে অন্ধকারটা ভালো লাগে। আরেক কখন? এখন টিভি দেখে, বলে সব আলো বন্ধ করে দাও, শুধু সিরিয়ালটা চলবে। কেন? আলো জ্বললে ঘরের অন্যদিকে চোখ যেতে পারে, চোর দরজা খুললো, চুরি করলো, ওটাও যেন না যায়, চুরি করুক, শুধু টিভির দিকে চোখ থাকবে। এই দুটো জায়গায় অন্ধকার লোকের খুব পছন্দ। মায়েদেরকে বলবো একটু সামনে এগিয়ে আসুন, এরা এত কষ্ট করে আপনাদের বসার জন্য জায়গা ব্যবস্থা করেছে, আপনারা একটু সামনে এগিয়ে বসুন। আর ওই যে ঈশ্বরীপুর থেকে আমার কিছু ভালোবাসার লোক এসেছে, হ্যাঁ, ওই যে সামনে বসে আছেন তারা, যাক। তা আমি বলতে গিয়ে বলবো, সবার আগে ভক্তি জগতে চারজনকে পাওয়া যায়, যে চারজনের শিরোপা আজ পর্যন্ত কেউ নষ্ট করে দিতে পারে। কে? তাকিয়ে দেখুন। প্রথমকে নামে ঠাকুর হরিদাস, হরিদাস প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। এই চাই নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারেন নাই। দিবানিশি 3 লক্ষ হরিনাম করেছেন। প্রত্যেক দিন 3 লক্ষ হরিনাম মানে মাসে 33 90 লক্ষ, 1 কোটি নাম গায় যে সাধু। এত হরিনাম আজ পর্যন্ত কেউ গাইতে পারেন নাই। নামে ঠাকুর হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, যার কথা বলছি। রঘুনাথ দাসের মতো করে প্রণাম আজ পর্যন্ত বৈষ্ণব জগতে কেউ করতে পারেন নাই। প্রত্যেক দিন রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার করে প্রণাম করতেন মাথা ঠুকিয়ে, জীবনের শেষ দিন পর্যন্ত। মাঝখানে এই কপালটা গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকোতে ঠুকোতে। 3 আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারেননি। যদি বলেন কেন? যাদের বাড়িতে ফুলের গাছ আছে, রাত্রিবেলা ঘুমানোর সময় দেখলেন একটা ফুলের গাছে গোলাপ ফুলের কুঁড়ি একটা এসেছে, ঘুমোতে গেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন ওটা কুঁড়ি নেই, ওটা ফুল হয়ে গেছে। কুঁড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কিন্তু কেমন করে কুঁড়িটা একটু একটু করে ফুল হয়ে গেছে এটা কিন্তু আমরা কেউ দেখিনি। রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ আমরা সবাই জানি, কিন্তু রাধাকৃষ্ণ কেমন করে মিলে একটু একটু করে গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কেউ দেখিনি। কে দেখেছে? গোদাবরী গঙ্গার তীরে রামানন্দ রায়। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু একরূপ। আর সবার শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার আজ পর্যন্ত কেউ করতে পারেনি। জগাই মাধাইয়ের কাছে মার খেয়েও পর্যন্ত হরিনাম প্রচার করলো। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? রঘুনাথ দাসের কথা বলতে গিয়ে সবার আগে আমরা বলবো
হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। এখন যার নাম হয়েছে শুধু সপ্তক গ্রাম। এই আদি সপ্তক গ্রামের দুইজন জমিদার, একই মায়ের পেটের দুই ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। আশ্চর্য কি জানেন, জমিদারের তো জমিদারই আছে, হ্যাঁ, তাহলে জমিদার যে হয় তার জীবনে সবকিছু আছে। জমিদারের কাজ কি ছিল? জমিদারের কাজ ছিল সারা বাংলার থেকে খাজনা আদায় করে প্রত্যেক বছরের শেষে দিল্লিতে হুসেন শাহের দরবারে পাঠিয়ে দেওয়া। আর এই দুই ভাইয়ের কাজে খুশি হয়ে হুসেন শাহ এই দুই ভাইকে প্রতি বছর বেতন দিতেন 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে প্রায় 100 কোটি টাকার সমান। আজ থেকে 500 বছর আগের কথা বলছি। তাহলে দুই ভাইয়ের জীবনে সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত কিছু, কিন্তু দুই ভাইয়ের জীবনে একটা চাপা দুঃখ আছে। দুঃখটা কি? দুঃখটা হচ্ছে এটাই, এই দুই ভাইয়ের এত বড় বিপুল জমিদারি, এই জমিদারি ভোগ করার জন্য কোনো সন্তান বা কোনো উত্তরাধিকারী নেই। এটাই সব থেকে বড় দুঃখ। দিন রাত গিয়ে ভগবানের কাছে কাঁদে, ভগবানকে বলে, প্রভু তুমি আমাকে সব দিয়েছ, তুমি মোদেরকে সব দিলে, কিন্তু একটা সন্তান দাও, আমাদের মৃত্যুর পরে যে এই জমিদারিটা ভোগ করতে পারবে। ভগবান বলে, না দেব না। কেন? বলে, সন্তান দেইনি বলে তোরা আমাকে ভালোবাসছিস, দিলে তো আর বাসবি না। মানুষ যতক্ষণ দুঃখে থাকে ততক্ষণই ভগবানকে ভালোবাসে, যখন সে সুখের মুখ দেখে আর ভগবানকে ভালোবাসে না। কিন্তু কেউ যদি সুখের দিনে ভগবানকে ভালোবাসে, সে কিন্তু দুঃখের দিনে ভগবানকে পাশে পাবেই পাবে। আজকে দুই ভাই মিলে যুক্তি করলো, এতদিন পর্যন্ত ভগবানকে ডেকেছি আমাদের সুখের জন্য, আমাদের উত্তরাধিকারীর জন্য। আজকে ভগবানকে বলবো, সন্তান দাও, আমাদের মৃত্যুর পরে তোমাকে ফুল তুলসী দেওয়ার জন্যে, তোমাকে বাতাসা মিষ্টি দেওয়ার জন্যে, আমরা মরে গেলে তোমাকে সেবা করবে কে? এইবারে ভগবান বিপদে পড়ে গিয়েছে। দুই ভাই ছুটে গিয়েছে মন্দিরে, ছুটে মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। হ্যাঁ, ভগবানের চরণটা জড়িয়ে ধরে, ভগবানের চরণটা জড়িয়ে ধরে ভগবানকে বলছে, প্রভু এতদিন পর্যন্ত আমরা সন্তান চেয়েছি আমাদের জন্য, আজকে সন্তান চাইব তোমার সেবার জন্য। দেখি তুমি কি করে না চেয়ে থাকতে পারো। চরণটা জড়িয়ে ধরলো আর জড়িয়ে ধরে চাইছে, শ্যাম রাধা শ্যাম। আস্তে এই গানটা গাওয়ার পূর্বে বলে রাখি, গাওয়ার পূর্বে বলে রাখি এই জন্য, দেখবেন যখন কীর্তনে হিন্দি ভজন হয় আমরা কিন্তু হাততালি দিই, দেখবেন সবাই কিন্তু হিন্দি ভজনের মানেটা বুঝি না। কেন? আমরা হিন্দি তো বুঝি না সবাই, কিন্তু যেটা গাইছি এটা বাংলা ভজন। হ্যাঁ, অনুভব দিয়ে যদি পরিবেশন করা যায় বাংলা ভজনেও আনন্দ পাওয়া যায়। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, উলুধ্বনি রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। জপ নাম মুখে মূরতি রাখো বুকে, জপ নাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। আনন্দ কিশোর, কিশোর নট বড়, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অপার
সংসার প্রেমের পারাবার অপার সংসার প্রেমের পারাবার আনন্দে গাহ অবিরাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর শ্রী হরি নামে নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর শ্রী হরি নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনা জপনা জপনাম মুখে মুরতি রাখ বুকে জপনাম মুখে মুরতি রাখ বুকে আনন্দ গাহ অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম দেখা দেখা ভগবান সব হইতে পারে দুটো জিনিস পারবে একটা ভক্তের অহংকার একটা ভক্তের চোখের জল দুই ভাইয়ের নয়নের জল যখন গোবিন্দ চরণে পড়লো ভগবান দৈববাণী করল হিরণ্য গোবর্ধন এতদিন পর্যন্ত তোমরা সন্তান সুখ চেয়েছিলে নিজেদের জন্যে আমি তোমাদের দেই নাই আজকে তোমরা সন্তান চাইছো আমার সেবার জন্য হ্যাঁ বাবা মায়েরা চেষ্টা করলে ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার তৈরি করতে পারে কিন্তু চাইলেই কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবে না চাইলে বাড়ির ছেলেকে মাংস খাইয়ে দেওয়া যায় মাছ খাইয়ে দেওয়া যায় মদ খাইয়ে দেওয়া যায় বিড়ি খাইয়ে দেওয়া যায় চাইলেই প্রসাদ ভোজি করা যায় কি চাইলে চোর হওয়া যায় চাইলে সাধু হওয়া যায় না তাই যদি হতো তাহলে দেশে তো চোর কমে যেত সাধু বেড়ে যেত দেশে সাধু কমে গেছে চোর বেড়ে গেছে আশ্চর্য কি আমার বাড়িতে দরজা ভেঙে রাত্রি রান্নাঘরে তালা ভেঙে যে চোরটা শুকনো রুটি চুরি করে নিয়ে যায় আমি তাকে গাছের সঙ্গে বেঁধে রাখি সকালবেলা পুলিশে দেবো বলে রুটি চোর
রুটি চোরটাকে বেঁধে রেখেছি, আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে কোটি টাকা চুরি করছে সে যখন আমার গ্রামে আসে আমি তাকে মালা পরিয়ে দিই। আমি চোরের তফাৎ বুঝি না, আমি ভুলে গিয়েছি যে কোনটা চোর। শোনো, চোর যদি মূর্খ হয় তোমার সম্পত্তি চুরি হবে, আর চোর যদি শিক্ষিত হয় তোমার পায়ের তলার মাটি চুরি হয়ে যাবে। সবার আগে মনে রাখবে, তুমি জগতে যা কিছু করছো যেভাবেই করো না কেন, ঈশ্বরের নির্দেশ ছাড়া তুমি এক পা চলতে পারো না। ভগবান দৈববাণী করছে, কি জানালো? অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করিবে, জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান কভু তোমাদের ঘরে না রহিবে, ঘরে না রহিবে। জগৎ মাঝে আমার লীলা কথা, আমার লীলা কথা দারে দারে প্রচার করিবে। জগতে আমার লীলা কথা দারে